আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। আমার আজকের রেসিপি চটপটি। বাইরে থেকে আমরা যে চটপটিটা কিনে খাই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, এটা আমরা সবাই জানি। তাই আজকে আমি দেখাবো ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে চটপটি তৈরি করে নেওয়া যায়। আর এই চটপটি রেসিপিটা ঈদের দিন বিভিন্ন মিষ্টি খাবারের পাশাপাশি ঝাল আইটেম হিসাবেও রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে 2 কাপ ডাবলি বুট আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চটপটি বানাতে গেলে ডাবলি বুট এভাবে সারা রাত অথবা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে করে বুটগুলো ভিজে ডাবল হয়ে যাবে এবং সিদ্ধ হতেও কম সময় লাগবে। এবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি বুটগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 2টা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। তবে হলুদটা অপশনাল, আপনারা না দিলেও প্রবলেম নাই, আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। এবার সবকিছু একত্রে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। বুটগুলো সিদ্ধ হতে দিয়ে এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নিব। তার জন্য একটা বাটির মধ্যে আমি আধা কাপ তেঁতুল নিয়ে নিলাম। নতুন পুরনো যে কোনো তেঁতুল দিয়েই করা যাবে। আর তেঁতুলের শাঁস বের করার জন্য ভালো হয় যদি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়। আমি কিছুটা পানি দিয়ে 15 মিনিট তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি। যখন দেখবেন তেঁতুলটা একটু নরম হয়ে গেছে তখন খুব ভালো করে চটকে তেঁতুলের গা থেকে রসটা ভালো করে নিংড়ে নিতে হবে এবং এইভাবে চেপে চেপে তেঁতুলের বিচি বা আঁশওয়ালা যে অংশ আছে সেগুলো তুলে ফেলতে হবে। তেঁতুলের টক পাতলা করবেন নাকি ঘন করবেন তার উপর ডিপেন্ড করে এর মধ্যে পানি দিতে হবে। তবে চটপটির জন্য টকটা আমি একটু ঘন করেই বানাবো। আঁশগুলো সব বের করে নিয়ে এর মধ্যে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনাদের তেঁতুল কেমন টক সেটার উপর ডিপেন্ড করে দিতে হবে। একটা শুকনা মরিচ ভেজে হাতে গুঁড়া করে দিলাম আর একটা কাঁচা মরিচ কুচি করে দিলাম, এতে করে টকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, এর ফলে খুব সুন্দর লেবুর স্মেল পাওয়া যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চটপটি মশলা। আর এই চটপটি মশলার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এই সব কিছু একত্রে মিশিয়ে নিলেই টকটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমি এরকম ঘন করেছি, আপনারা চাইলে আরও পাতলা বা ঘন করে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি যে বুটগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই বুটটা এমনভাবে সিদ্ধ করবেন যেন খুব বেশি শক্ত না থাকে আবার একদম গলে না যায়, মানে দেখতে আস্ত থাকবে আবার চাপ দিলেই গলে যাবে। এবার আমি যে আলু 2টা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি এবং আলু 2টা ভেঙে ছোট টুকরা করে আবারও ডালের মধ্যে দিয়ে দিলাম, এতে করে চটপটিটা ঘন হবে। তবে একদম ভর্তা করে দিতে যাবেন না, হালকা ভেঙে দিয়ে দিবেন। আবারও সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একটা সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তবে এটা যদি রেখে খেতে চান তাহলে পেঁয়াজটা খাওয়ার আগে মিশিয়ে নেবেন,
কিছুটা ধনিয়া পাতা কুচি এবং 2টা কাঁচামরিচ পাতলা করে কেটে দিয়ে দিলাম এবং সেই সঙ্গে চটপটি মশলা দিলাম 2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। সাথে আমি স্বাদমতো তেঁতুলের যে টকটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবকিছু এবার একত্রে মিশিয়ে নিব। আর যত কিছু আমি এই ডাবলি বুটের সাথে মেশালাম, এই সব কিছু আসলে আপনার নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে মেশাবেন। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি আপনাদের কিছু প্রয়োজন হয় সেটা মিশিয়ে নেবেন। তারপরে চাইলে আপনি এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন। আমি আলাদা আরেকটা বাটিতে এটাকে সার্ভ করব এবং এটাকে আর একটু আকর্ষণীয় করে তুলতে উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি আর কিছু শসা কুচি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। আর চটপটির সাথে খুব ভালো লাগে যদি একটু ক্রিস্পি কিছু থাকে। আপনি চাইলে ফুচকা ভেঙে এভাবে উপরে দিয়ে দিতে পারেন। একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিলাম এবং সবশেষে আমি উপর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় যদি দরকার হয় আলাদা করে টক নিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপটি। আর এটার স্বাদ কেমন সেটা আমরা সবাই জানি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।